এই যে 3 দিনের মধ্যে 500 কিলোমিটার রাস্তা পেরিয়ে মক্কা থেকে মদিনা যাওয়ার সুযোগ, শক্তি, সামর্থ্য ওই ব্যক্তিকে কে দান করেছিল? আল্লাহ পাক। যে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাশের অঞ্চল মসজিদে কুবা নগরীতে বসে আছেন, মসজিদে কুবাতে বসে আছেন। এরপরে সেখানে যে চিঠি দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠিটা দিল এবং তিনি চিঠি পড়লেন। তার একজন সাহাবীর কাছ থেকে চিঠিটা পড়ালেন। পড়ানোর পরে চিঠিতে লেখা, আবু সুফিয়ান অলরেডি 3000 সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সভা করার প্রয়োজন আছে না নাই? সাহাবীদের কি নিয়ে পরামর্শ করা লাগবে না? এটা যুদ্ধের ব্যাপার, এটা দৌড় প্রতিযোগিতার ব্যাপার না, এটা সামান্য কোনো ব্যাপার না, বুঝতে হবে এটা যুদ্ধ এবং মুসলমানদের অস্তিত্বের প্রমাণ দিতে হবে। এখানে যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে ইসলাম নিভে যাবে, ইসলামের বাতি আর জ্বলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়া করে মসজিদে কুবা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনার মসজিদে নববীতে গিয়ে তিনি বসলেন এবং সাহাবীদেরকে সবাইকে ডাকলেন, আসো, এখন আবু সুফিয়ান অলরেডি রওনা হয়ে গেছে, এখন আমাদেরকে অবশ্যই তার দলকে ঠেকাতে হবে, মোকাবেলা করতে হবে। আবু সুফিয়ান তিনি আস্তে আস্তে করে মদিনায়, ডাইরেক্ট মদিনায় ঢুকে নেয়, কারণ ডাইরেক্ট সরাসরি মদিনায় ঢোকার কোনো সুযোগ নাই। প্রতিরক্ষা ব্যবস্থা এত মজবুত, সরাসরি যে মদিনায় ঢুকবে এই সুযোগ নাই। তিনি মদিনার রাস্তা থেকে একটু বামে মোচড় দিয়া পাহাড়ের পথ ধরে আইনাইন নামক জায়গায় তিনি যে স্থান করল। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করল। সাহাবীদের একদল পরামর্শ দিল যে হুজুর, আমরা এই যুদ্ধ মদিনার মধ্যে বসে করব, এই যুদ্ধ হুজুর আমরা মদিনার মধ্যে বসে বসে করব, এই যুদ্ধ করতে আমরা মদিনার বাইরে যাব না। মদিনার ভিতরে বসে যদি যুদ্ধ করি তাহলে এই যে ঘরের ছাদের উপর থেকে আমাদের মা বোনরাও কাফেরদের গায়ে পাথর নিক্ষেপ করতে পারবে এবং আমরা তাড়াতাড়ি এই যুদ্ধে বিজয় লাভ করতে পারব। আরেক দল সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, না, আমরা মদিনার মধ্যে বসে যুদ্ধ করব না, বরং মদিনা শহরের বাইরে গিয়ে অন্যত্র কোনো জায়গায় এই যুদ্ধটি করব। কারণ হচ্ছে আমরা যদি মদিনার মধ্যে বসে যুদ্ধ করি তাহলে কাফেররা আমাদেরকে কাপুরুষ বলবে ভয় পেয়েছে, এই জন্য ময়দানে আসে নাই, বরং নিজেদের শহরেই আছে। সুতরাং হুজুর, আপনি তো সত্য নবী, আপনি তো সত্য রাসূল, আমাদেরকে নিয়ে আপনি ময়দানে চলুন, সরাসরি ময়দানে আমরা যুদ্ধ করব। হুজুরের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, অবশ্যই ভাতিজা, এখন আর বসে থাকার সুযোগ নাই, যেহেতু আবু সুফিয়ান সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে এবং তিনি ঘাঁটি গেড়েছে, সুতরাং চলো, ও যেখানে ঘাঁটি গেড়েছে সেখানে চলো, সেখানে বসেই আমরা যুদ্ধ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইচ্ছা ছিল মদিনা শহরের মধ্যে বসে যুদ্ধটা করবে, কারণ নবীজি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা ছিল এমন যে 3টা গাবি জবাই হয়ে গেছে এবং হুজুরের তলোয়ারের মাথা ভেঙে গেছে। এরকম হুজুর একটা স্বপ্ন দেখল, স্বপ্নের ব্যাখ্যা করলো যে শোনো, স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে গাবি জবাই হয়েছে তার মানে এই যুদ্ধে আমার অনেক সাহাবী শহীদ হবে, আর আমার তলোয়ারের যে মাথা ভেঙে গেছে আমি স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা হলো
আমার আপনজনদের মধ্য থেকে কেউ শহীদ হবে। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে স্বপ্নের ব্যাখ্যা করল। হুজুরের ইচ্ছা ছিল মদিনা শহরের মধ্যে বসে যুদ্ধটা করবে, কিন্তু অন্যান্য সাহাবীদের অনেক বেশি জোর করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন জুমার নামাজের পরে যুদ্ধের পোশাক পরেছে, পোশাক পরে মদিনাতে বসেই আসরের নামাজ আদায় করে তিনি উহুদের দিকে 1000 সৈন্য নিয়ে পথ চলা শুরু করছে। কয় হাজার? আর ওদিকে আবু সুফিয়ানের সৈন্য কত? 3000। এখন পথ চলতেছে, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আমরা মদিনার বাইরে যুদ্ধ করব না। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইও হুজুরের সাথে রওনা হয়ে চলতেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মনের ইচ্ছা ছিল কি? মদিনা শহরের মধ্যে বসে যুদ্ধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে চলতে একটা পর্যায়ে একটি পাহাড়ের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করলো, যেহেতু তিনি আসরের সময় রওনা দিয়েছে। আর মদিনা থেকে উহুদের দূরত্ব প্রায় 5 মাইল। কয় মাইল? 5 মাইল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় এবং মদিনা এই দুই স্থানের মধ্যবর্তী একটা জায়গায় তিনি রাত্রি যাপন করলো, এবং শেষ রাতে ফজরের নামাজের আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অর্থাৎ উহুদের দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে এমন একটি জায়গায় তিনি গেল যেখানে বসে কাফেরদের সৈন্য দেখা যাচ্ছে, অর্থাৎ খুব কাছাকাছি। খেয়াল করুন, সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তিনি বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কথা শোনেন নাই। আমি বলেছি মদিনা শহরের মধ্যে বসে যুদ্ধ করব, আমার কথা না শুনে আপনি আপনার সৈন্য নিয়ে মদিনার বাইরে চলে এসেছেন, সুতরাং এই যুদ্ধে আমি আপনার সাথে যাব না। কোন সময় বলতেছে? যে সময় সৈন্য দেখা যাচ্ছে কাফেরদের। তো তুমি যুদ্ধে আসবা না, তুমি মদিনায় থেকে যাইতা। এখন ওই কাফেরদেরকে দেখা যায়, এমন অবস্থায় তুমি একটা ঝামেলা করলা, তার মানে তোমার উদ্দেশ্য খারাপ। তোমার উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বিজয় অর্জন করতে না পারে, এটাই তোমার উদ্দেশ্য। যুগে যুগে মুনাফিকদের উদ্দেশ্য একটাই, ওরা ভিতর থেকে বাম কেটে দেয়। আপনি চিন্তা করুন, সামনে আমার সৈনিক 3000 সৈন্য, সবাই সশস্ত্র যোদ্ধা, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সফর ত্যাগ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী ত্যাগ করে ওখান থেকে বিদায় নিল 300 সৈন্য নিয়ে। কয়শো? 1000 থেকে 300 আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে চলে গেল। এখন কত আছে? ওর মূল উদ্দেশ্য সাহাবীদের, ইসলামের সৈনিকদের মনের মধ্যে ভয় ঢুকাইয়ে দেওয়া, সৈন্যদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। বাস্তবতায় সৈন্যদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই যখন চলে গেল, সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আপনি একটু চিন্তা করুন, কি নাজুক মুহূর্তে, কি ক্রিটিক্যাল মোমেন্টে আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করলো। দুই গোত্রের লোক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই অবস্থা দেখে, দুই গোত্রের লোক তারাও মনস্থ করলো যে আমরাও এই যুদ্ধে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের মধ্যে এত সুন্দর করে তাদের হৃদয়টা পরিবর্তন করে দিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চলে যাওয়া দেখে তারা যখন মনস্থ করলো আমরাও যাব না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়টা ঘুরিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ।